আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 গণিত নবম শ্রেণী নমুনা প্রশ্ন 2। প্রেক্ষাপট: এখন অনেক স্কুলে স্কুল ভ্যান নামে একটি পরিবহন চালু আছে, কিন্তু তোমাদের স্কুলে নাই। তোমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 900 জন। তোমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী চাচ্ছে যে তোমাদের স্কুলেও স্কুল ভ্যান পরিবহন ব্যবস্থা চালু হোক। এই জন্য তোমরা প্রধান শিক্ষকের নিকট একটু স্কুল ভ্যানের ব্যবস্থা করার জন্য আবেদন দিয়েছো। উত্তরে প্রধান শিক্ষক বলে দিয়েছেন, পায়ে হাঁটা ছাত্রছাত্রীর সংখ্যা 90 জনের বেশি না হলে স্কুল ভ্যানের ব্যবস্থা করা হবে না। অন্যদিকে তোমাদের এলাকায় স্থানীয় একটি দৈনিক পত্রিকা তোমাদের স্কুলের যাতায়াত ব্যবস্থা নিয়ে জরিপ করছে, যা নিম্নরূপ। কমলাতা স্কুলে 900 জন ছাত্রছাত্রীর মধ্যে 500 জন ছাত্রছাত্রী বাসে যাতায়াত করে, 200 জন ছাত্রছাত্রী ইজি বাইকে যাতায়াত করে, 400 জন ছাত্রছাত্রী রিক্সায় যাতায়াত করে, 200 জন ছাত্রছাত্রী বাসে ও রিক্সায় উভয়ই যাতায়াত করে, কিন্তু ইজি বাইকে যাতায়াত করে না। 50 জন ছাত্রছাত্রী বাসে রিক্সায় ইজি বাইকে উভয়ই যাতায়াত করে। অবশিষ্ট ছাত্রছাত্রী পায়ে হেঁটে যাতায়াত করে। তো এটা গেল আমাদের প্রশ্ন। এখন এইখান থেকে আমাদের বিভিন্ন প্রকার প্রশ্ন করলে যেটা উত্তর করতে হবে। এখন উপরোক্ত জরিপকে কাজে লাগিয়ে নিম্নলিখিত কাজগুলো করে তোমাদের প্রধান শিক্ষকের আরও দৃষ্টি আকর্ষণ করো। কাজগুলো দলগতভাবে ভিনচিত্রের মাধ্যমে উপস্থাপন করে সমাপ্ত করো। কাজ 1, তথ্যগুলো ভিনচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। তো আমরা এখানে তথ্যগুলোকে ভিনচিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি। দেখো এখানে লেখা আছে 900 জন, এটা হচ্ছে সার্বিক সেট, অর্থাৎ জরিপকৃত ছাত্রছাত্রীর সংখ্যা 900 জন। রিক্সায় গেছে 400 জন, ইজি বাইকে গেছে 200 জন, আর বাসে গেছে 500 জন। 200 জন রিক্সা এবং বাসে গেছে, এই জন্য 200 জন রিক্সা থেকে বিয়োগ করা হয়েছে এবং বাস থেকেও বিয়োগ করা হয়েছে। এই 50 জন ইজি বাইক রিক্সা বাস উভয়ইতে গিয়েছে, এই জন্য এই 50 জন রিক্সা ইজি বাইক বাস থেকে বিয়োগ করা হয়েছে। তাহলে শুধু রিক্সায় গেছে 150 জন, শুধু বাসে গেছে 250 জন, ইজি বাইকে গেছে 150 জন। এই গেল আমাদের এটা ভেনচিত্র। এরপরে চলে যাই পরের প্রশ্নে। তথ্যগুলোকে প্রাথমিকভাবে সেটের গাণিতিক রূপে উপস্থাপন করো। সমাধান: মনে করি বিদ্যালয়ে জরিপকৃত ছাত্রছাত্রীর সেট ইউ, বাসে যাতায়াতকারী ছাত্রছাত্রীর সেট বি, রিক্সায় যাতায়াতকারী ছাত্রছাত্রীর সেট আর, ইজি বাইকে যাতায়াতকারী ছাত্রছাত্রীর সেট ই, পায়ে হেঁটে যাতায়াতকারী ছাত্রছাত্রীর সেট ডাব্লু। তাহলে এন অফ ইউ ইকুয়াল টু 900 জন, এন অফ বি মানে বাসে হলো 500 জন, আরতি রিক্সায় 400 জন, ইজি বাইকে 200 জন। ভিনচিত্র অনুযায়ী 3টি যানবাহনই যাতায়াত করে এমন ছাত্রছাত্রীর সংখ্যার সেট, মানে কমন অংশটুকু। তো 50 জন আমাদের 3 পরিবহনেই গেছে। বাস ও রিক্সায় যাতায়াত করে কিন্তু ইজি বাইকে যাতায়াত করে না এমন ছাত্রছাত্রীর সংখ্যার সেট। এটা বাস আর রিক্সা দুটো একই থাকবে কমন, বাট ইর উপর কমপ্লিমেন্ট হবে, কারণ ইজি বাইকে যেহেতু ছাত্রছাত্রী চলে না এই জন্য এটা কমন হবে, সুতরাং এটা বাদ যাবে। তার মানে এখানে দাঁড়াবে 200 জন। এবার দেখি শুধু বাসে যাতায়াত করে, তাহলে বি থেকে মানে বাস থেকে বাকি যে কমন অংশগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। 200 জন আর 50 জন বিয়োগ করলে আমরা পাবো হলো 250 জন। শুধু রিক্সায় যাতায়াত করে, তো 400 থেকে বিয়োগ করতে হবে। তো এখানে কমন অংশটুকু ছিল 200 জন শুধু বাস এবং রিক্সার মধ্যে, আর এখানে ছিল 50 জন। তো আমরা বিয়োগ করব, তো 400 থেকে 250 বিয়োগ করলে 150 হবে। এটাই মিস্টেক হয়ে গেছে, এটা 150 হবে। এরপর অংশ চলে যায় শুধু ইজি বেগে যাতায়াত করে কতজন ছাত্রছাত্রী। তাহলে এখানে দেখেন শুধু ইজি বেগে যাতায়াত করে, তাহলে এন অফ ই থেকে এটা বাদ দিতে হবে। তো 200 বিয়োগ 50 150 জন, কারণ ইজি বেগের মোট জনসংখ্যা ছিল 200 জন ছাত্রছাত্রী। এখান থেকে কমন অংশটুকু অর্থাৎ ইজি বাইক বাস রিক্সাতে উঠছিল 50 জন, ওখান থেকে 50 জন বিয়োগ করলে আমরা পাবো 150 জন। ওকে, যে কোনো একটি যানবাহনে যাতায়াত করে কতজন ছাত্রছাত্রী? সমাধান: অন্ততপক্ষে একটি যানবাহনে যাতায়াত করে 250 জন ছিল বাসে, 150 জন ছিল রিক্সায়, 150 জন ছিল ইজি বাইকে, আর 200 জন ছিল বাস এবং রিক্সার মধ্যে, আর উভয়তে ছিল 50 জন। সবগুলো মিলে যোগ করলে আমরা পাবো হলো 800 জন। তো এরপর অংশটুকু আমরা দেখি শুধু পায়ে হেঁটে যাতায়াত করে কতজন ছাত্রছাত্রী। তাহলে পায়ে হেঁটে যাতায়াত করে এন অফ ডাব্লিউ ইকুয়াল টু, তাহলে কী হচ্ছে আমার মোট ছাত্রছাত্রী ছিল 900 জন। 900 থেকে অন্ততপক্ষে একটি পরিবহনে যাতায়াত করে এরকম ছাত্র সংখ্যা ছিল 800 জন। তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত? 100 জন। তাহলে পায়ে হেঁটে যাতায়াত করে 100 জন। তাহলে আমাদের প্রধান শিক্ষক বলেছিলেন 90 জনের বেশি যদি পায়ে হেঁটে যাতায়াত না করে তাহলে স্কুল ভ্যানের ব্যবস্থা করা হবে না। তো যেহেতু এখানে 100 জন করেছে এই জন্য আমাদের স্কুল ভ্যানের ব্যবস্থা করা হবে। তো এভাবেই কিন্তু আমাদের মূল্যায়নের প্রশ্নগুলো কিন্তু হবে। তো আশা করা যায় ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।